আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমরা যে দুরূদ শরীফ পড়লাম, এই দুরূদ শরীফের ঘোষণা কোরআন শরীফে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্না মানে নিশ্চয়, মালাইকাতুন ফেরেশতা, ইউসাল্লুনা মুজারের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। করিয়েছি বলে নাই, করিতেছি বলে নাই, এটা আল্লাহ পাকের জাতিগত অভ্যাস। আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির উপর অহরহ বিরতিহীন দুরূদ শরীফ আদায় করিয়েছেন, করিতেছেন, করিতে থাকবেন কিয়ামত পর্যন্ত। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন জানে মুসলমান এক জিনিস, ইমানদার আর এক জিনিস। কথা কোন ঠিক নেই? এই মুসলমানের মধ্যে অনেক মুসলমান দুরুদ মিলাদকে বেদাত বলে, আছে কি নাই? আমার নবীজির সম্মান সহ্য করতে পারে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবকে ডাক দেয় না। আল্লাহ জানে হজ করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু হাজী আছে বর্তমানে আন্তর্জাতিক মিছা কথা কয়, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেব হুজুরকে ডাক দেয় না। আল্লাহ জানে ইমামতি করা সহজ, মুমিন হওয়া কঠিন। বহু ইমাম আছে আমার নবীর দুশমন, ওলি আল্লাহর দুশমন। কথা বলেন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বক্তারে ডাক দেয় না। আল্লাহ মাওলানা সাহেবরে ডাক দেয় না। আল্লাহ জানে মাওলানা হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। বহু মাওলানা আছে মা বাবারাও ভাত খাওয়ায় না। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখনো প্রশ্ন করবেন জালালি সাহেব, ईमानदार किसको कहते हैं, ईमानदार काके बोले, ईमानदारेर रंग की, ईमानदारेर नमूना की, ईमानदारेर लक्षण की। आमार नबीजी फरमान, अला ला ईमान लिमान ला मुहब्बत लाहु, अला ला ईमान लिमान ला मुहब्बत लाहु, अला ला ईमान लिमान ला मुहब्बत लाहु। नबीजी तीनबार कथाटा घोषणा दिलेन, हादिस शरीफेर द्वारा प्रमाण हये गेल। आमार नबीजी फरमान, जार अंतरे नबीजिर माया नाई, मुहब्बत नाई, तार मध्य कोनो ईमान नाई। आमार नबीजिर मुहब्बतेर नामे हইল ईमान। একটু জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমাদের অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? এই অত্র এলাকার মধ্যে বহু মুসলমান আছে, আজকের মাহফিলে এই জায়গায় আছে, তারা কিন্তু জানে, কথা কয় না, কিন্তু আল্লাহ তো তাদেরকে কবুল করে নাই, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত রাখে নাই। যে যারে ভালোবাসে তার আলোচনা শুনতে অনেক দূর পর্যন্ত চলে যায়। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিলেন, হে ইমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। এখন আমরার অন্তরে নবীজির মায়া মুহাব্বত আছে কি নাই? আমরা নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব। আল্লাহর হাবিব ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামা দান করা হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মুহাব্বতে দুরূদ শরীফ পড়বেন, ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণ খুলে প্রাঞ্জল ভাষায় আমরা নবীজির উপর দুরূদ শরীফ পড়ি। ওরে আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার, নামের সাথে নাম মিশাইয়া করিলেন প্রসার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। নবীর দুশ্মন আছে যারা দরুদ পড়তে চায় না তারা, নবীর দুশ্মন আছে যারা দরুদ পড়তে চায় না তারা। রোজ হাসরে নবী বিনে কে করিবে পার, রোজ হাসরে নবী বিনে কে করিবে পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদে পাগল হইলে করবে নবী পার, দরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বত বলেন আলহামদুলিল্লাহ। এই জিকির করাতে আমরা কি খুশি না বেজা? একজন বেজা যার নাম হলো মিস্টার ইবলিস, শয়তান, কথা কয় না। এই শয়তান আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে যখন বাসা করে, স্থান করে, তখন আমাদের কাছে আল্লাহর জিকির ভালো লাগবে না, দুরূদ শরীফ ভালো লাগবে না, মিলাদ শরীফ ভালো লাগবে না, কোনো নেকামল ভালো লাগবে না। যত ফাসাহি কাজ, যত খারাপ কাজ আমাদের কাছে ভালো লাগবে। তখন মনে করতে হবে আমি আমার মধ্যে নাই, আমি শয়তানের দখলে চলে গেছি। কথা বলেন ঠিক নেই? আমরা এই শয়তানকে দেহের থেকে কালবের থেকে দূরীভূত করতে চাই কি চাই না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ লা শব্দ দিয়ে তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়ে শয়তানের ঘরের মধ্যে যখন জরব মারবেন, আঘাত করবেন, শয়তানের ঘর ভাঙ্গিয়া চুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। সুবহানাল্লাহ। একটু জোশে গোশে মোহাব্বতে একতালে একসরে বলেন আল্লাহ 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 আল্লাহ। এ কথা বলছেন আল্লাহ পরওয়ার গো, বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর গওর। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আগাজে কানে সে কানে মানুষ ইবাদত করতে সকার, মুমিনের কলবে আল্লাহর গওর। কথা বলছেন আল্লাহ পরওয়ার গো, বলছেন আল্লাহ পরওয়ার, মুমিনের কলবে আল্লাহর গওর। মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহর ছায়া কায়া নাই, বুঝি বাতাসের রূপে ঠাগাই, নিরাকারে আছেন আল্লাহ, দেখার সাধ্য নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ
আহা শহরেতে অন্ধর রবে দুনিয়া না দেখলে পর মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ ফরওয়ার গো বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে মানুষ যায় যদি মরে আল্লাহ আল্লাহ তার দিবে কবরে হিন্দুরা বাই শাসন খোলায় আগুনে পোড়ে আল্লাহ 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 ওরে আউলিয়ারা চিন্তা করে মুমিনেরা চিন্তা করে কে গেল কে রইল তার মুমিনের কলবে আল্লাহর ঘর আল্লাহ 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 কথা বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে আল্লাহ 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 শুনি হাসরের মাঠে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবেন আল্লাহ আপন কুরসিতে আল্লাহ আল্লাহ আহা বসবে সেই দিন কোন সুরতে থাকবে সেই দিন কোন সুরতে চিন্তা করে বারে বাগাত মুমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছেন আল্লাহ ফরওয়ার গো বলছেন আল্লাহ ফরওয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। একবার বলেন আল্লাহু আকবার। আমরা আল্লাহকে স্মরণ করতে চাই কি চাই না? স্মরণ কিন্তু হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সুরে করে, গৃহস্থ করে। আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহকে স্মরণ করে, এই বিশ্বাস আমাদের আছে কি নাই? ওমন ঘুমাইও না রে নাম জপয় আল্লাহর, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। ওমন ঘুমায়ও না রে, ওমন জুমায়ও না রে নাম জপয় আল্লাহর, পশু পাখি জেগে করে, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। ওমন ঘুমায়ও না রে। জোর সোরে মারহাবা। আমরা কি পশু পাখি নি? আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। আল্লাহ মানুষের ঘোষণা দিছে জোরে সোরে কোন মারহাবা। এই জন্য আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ দুই জাতের বানাইছে ইবাদত বন্দেগী করার জন্য। মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানব জাত এবং জিন জাতের বানাইছে একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ এখন জিকির হিন্দু করে, বৌদ্ধ করে, ইহুদি করে, নাসারা করে, সুরে করে, গৃহস্থ করে। এই ফেরাউন না ও রাত্রে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় পড়ে থাকতো, আল্লাহ তুমি আমারে লজ্জা দিও না, তুমি আমারে কিয়ামতের আগে, মৃত্যুর আগে অসুখ বিসুখ দিও না, আমারে ফেরাউনের কাছে লজ্জা দিও না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কাফেররাও মূলত আল্লাহরে মানে, কিন্তু আমার নবী লইয়া যত বিতর্ক, কথা কোন ঠিক নেই। এই জন্য নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমান, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকের মেঘদাই পাটোয়ারি বাড়ি নাকি, এই পাটোয়ারি বাড়িতে অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি, ওনার উদ্যোগে, অ্যাডভোকেট আবুল কালামের উদ্যোগে, আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, তারা ভাইয়েরা মিল্লা যত উদ্যোগে আওলাদ রাসূলকে আনতেছেন, মারহাবা কোন। আল্লাহর ওলির আওলাদ আসতেছেন, গাউসে পাকের আওলাদ আসতেছেন, গাউসে পাক তো আওলাদ রাসূল। সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান যুগটা হলো অলি আল্লাহর যুগ, বেলায়েতের যুগ, নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলেন, আল্লাহ জগৎটারে দুই ভাগে বিভক্ত করলেন, একটা নবীদের যুগ আর একটা অলি আল্লাহর যুগ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ খাতেমুন নবিয়্যিন বলে ঘোষণা দিলেন, আমাদের নবীর পরে আর কোনো নবীর আগমন হবে না, যারা নবুয়তি দাবি করবে তারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক নেই? আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী ইমামুল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আমাদের নবীর পরে আর কোন নবী আগমন হবে না। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, এই বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। আল্লাহ কিয়ামত পর্যন্ত অলিগণের মাধ্যমে এই পৃথিবীটারে নিয়ন্ত্রণ করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আকসেরু যিকরিল্লাহি হাত্তা কামাজনুন, তোমরা এমন ভাবে আল্লাহকে ডাকো, এমন ভাবে আল্লাহর জিকির করো, যাহারা তোমাদেরকে দেখবে তাহারা যাহাতে তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ। লোকেরা আমাদেরকে পাগল বলুক, আল্লাহর জন্য এটা আমাদের কিছু আসে যায় না, বরং পাগল বললে আমরা খুশি, কারণ পাগলের কোনো হিসাব নিকাশ নাই। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা আল্লাহর নামে, রাসূলের প্রেমে পাগল হতে চাই কি চাই না? পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। কথা কোন ঠিক নেই? পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। ওয়াজ করুনি পাগল ছিল, নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল। 32 দানে ভেঙ্গে ফেলল, একটা দাঁত রাখলো না। পাগল মরলে বাতে জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। হানজালা যে পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা যে পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, ফেরেশতারা গোসল দিল। দেখো প্রেমের নিশানা। পাগল মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না ভাই, বেঈমানে মরলে জ্বলে না। পাগলার ভিতরে খোদাই আছে, কানার দলে জানে না। জোরে সোরে আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে পাগল হতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবেন না, মুহাব্বতে একতালে একসরে আবার এসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। তোরে মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা, ও রে দিল কানা। মুর্শিদ সারা আল্লাহ রে পাইতানা। মারহাবা। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
ফানা পিসা একের গরে আল্লাহকে লও বাধ্য করে ফানা পীর রাসূল দ্বিতীয় ঠিকানা মারহাবা আল্লাহ 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 ফানা পিসা একের গরে আল্লাহকে লও বাধ্য করি ফানা পীর রাসূল দ্বিতীয় ঠিকানা আল্লাহ আল্লাহ ফানা পিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি আল্লাহ ফানা পিল্লা ফানা হবি রাসূল প্রেমে আল্লাহ পাবি ওই প্রেমে হও এশকেতে ফানা ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতা না তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতা না ওরে দিল কানা আল্লাহ 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 রাসূল সারা আল্লাহ রে পাইতা না আল্লাহ 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 মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ রাসূল সবই মিলে গো এই কথাটা মুসনবীর বর্ণনা তোমরা জানো না মুর্শিদ সারা আল্লাহ রে পাইতা না তোমরা রাসূল সারা আল্লাহ রে পাইতা না ওরে দিল কানা মুর্শিদ সারা আল্লাহ রে পাইতা না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত ডাকা ডাকলাম সাড়া শুনলাম না এ মেঘদারি গ্রামের মা বোনেরা গো ইগো মা আপনার আর এশার নামাজ আদায় হইছে নি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না মারা গো আপনারা তো এই গ্রামের নাইরি না গো মা একদিন নতুন বধূ হইয়া যে দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাহির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আজকার মাহফিল তো তারার নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাপনের কাপড় ফালাখাল বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে গো জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন পর্দার আড়ালে থাকিয়া আমার নবীজির মোহাব্বতে শুহাদায়ে কারবালার স্মরণ করে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়ান না আজকে আল্লাহ রাব্বুল আলামিন শুহাদায়ে কারবালার স্মরণে আমাদেরকে খালি দেবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ
হইছেনি আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দেশনি আল্লাহ মেঘদার গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি এই সাতুর ডিস্ট্রিক্টটারে কবুল করছনি আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি গো দুনিয়াতে মা নাই আমার মতো যারা বাবা হারাইয়া আমার মতো যারা মা হারাইয়া দুইখান হাত উঠাইয়া রাখছে গো আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মাবুদু মা বাবা ছোট কালে আমরা রে যেমনি আদর যত্ন করেছেন মায়া মোহাব্বত করেছেন আল্লাহ ওই ডাইনে বামে বামে মাটি ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি শত শত মন মাটি বুকুর উপরে লইয়া যেই সমস্ত মা বাবারা আল্লাহ কবর দেশে সাহিত্য আছে আজকের সুয়াদায় কারবালার স্মরণের মাহফিলের উসিলাতে আওলাদে রাসূলের আগমনে আল্লাহ তার মা বাবার কবর বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ এই গ্রামের কৃতি সন্তান আমার শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট দেলোয়ার ফাটোয়ারির বাবা নাই আল্লাহ মা অসুস্থ দোয়া চাইছে ওনার ভাইও নাই আল্লাহ বাবিও নাই ও আল্লাহ ময় মুরব্বি চাচা জাটা আওলাদের মধ্যে যারা কবর দেশে চলে গেছে আজকের মাহফিল উসিলাতে কারবালার মোহাব্বতে তাদের কবর আযাব আপনি মাফ করে দেন কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন ওয়াজাল কুবুরাকুম রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায়া দেন আল্লাহ বাগিনাদের হায়াতের মধ্যে বরকত দেন উচ্চ ডিগ্রি দান করে তাদের মা বাবার মুখ উজ্জ্বল করে দেন আল্লাহ বংশের গুনাহগাতা মাফ করে দেন বংশের কবর আযাব মাফ করে দেন যত এলাকার মানুষ এই আজকের মাহফিল হাত উঠাইছে তত এলাকার জমিনের নিচে আর আযাবে দিও না তত গ্রামের জমিনের উপরে আর গজবে দিও না আল্লাহ এই চাঁদপুর ডিস্ট্রিক্টের মানুষ কচুয়ার মানুষ আমারে অত্যন্ত ভালোবাসে মায়া করে আল্লাহ আমি কি দোয়া করব আমার দোয়া করার যোগ্যতা নাই আওলাদে রাসূলের উসিলাতে আওলাদে গাউসে বাকের উসিলাতে সুহাদায়ে কারবালার মাহফিলে তুমি আজকে আমরারে খালি দিও না আল্লাহ আমার মতো যারা বিমারি গইয়া হাত উঠাইছে আল্লাহ আর কত গো ওষুধ খাইমো আর কত ডাক্তারের কাছে যাইমো তোমার কাছে ভিক্ষা চাই তোমার হাবিব বাকের আহালের মোহাব্বতে আল্লাহ খাস করিয়া পাক পাঞ্জাতনের মোহাব্বতে তুমি আমরার বিমারকে শিফা দান করে দাও জানি না কার জন্য জানি শেষ মোনাজাত হইয়া গেছে তুমি আমাদের হায়াত ও রিজিকের মধ্যে বরকত দান করে দাও বালা মুসিবত তুমি দূর করিয়া দাও বিমারকে তুমি শিফা দান করে দাও যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলিয়া দাও যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ যারা হাজার হাজার মাইল দূরে মা বাবা ছাড়িয়া মাতৃভূমি ছাড়িয়া আল্লাহ বিদেশে আছে তাদেরকে তুমি সহি সালামত রাখো রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়া দাও যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়া দাও যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়া দাও মাবুদ আহলে বয়াতের দোহাই লাগে গো এই শহীদানের কারবালার দোহাই দিলাম যতদিন দুনিয়াতে থাকবো তুমি আমাদের দেহের মধ্যে ক্যান্সার রোগ দিও না আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না প্যারালাইসিস রোগ দিও না হার্টের সমস্যা দিও না দয়াল নবীর দিদার না করাইয়া কবরের ডাক দিও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ আমাদের অন্তরে নবীর মুহাব্বত পয়দা করে দাও আমাদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত পয়দা করে দাও বাকি জীবনটুকু নেক আমল করার তৌফিক দান করে দাও আমাদের আল্লাহকে অন্তর হুব্বে রাসূল ইশকে রাসূল পয়দা করে দাও আল্লাহ যেদিন আমাদের হায়াত শেষ হইয়া যাইব আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য ওই টাইমে হুঁশ থাকবে না জ্ঞান থাকবে না দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহু আলা সাইয়্যিদিনা
मुहम्मद वाला सैयदीना मोहब्बत अल्लाहुम्मा सल्ली सैयदीना मौलाना मुहम्मद वाला सैयदीना। প্রত্যেকে শুকরিয়াতেন একবার উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেয় মুআজ্জিজ মুহতারাম, চাঁদপুর ডিস্ট্রিক্ট কচুয়া থানাধীন মেঘদার অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেবের খানকা শরীফে শুহাদায়ে কারবালার স্মরণে আওলাদে রাসূল আওলাদে গাউসে পাকের আগমনে আজকের আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আকাঙ্ক্ষিত মুরব্বিনে আযম, স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা, ফরদার আড়ালে আছেন ফরদানিসিন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সময় আমাদেরকে বাড়িঘরে, রাস্তাঘাটে, দোকানে পাটে, হাসপাতালের আইসিইউর ভিতরে, হাসপাতালে লাইফ সাপোর্টে আমাদেরকে না রেখে এ শুহাদায়ে কারবালার স্মরণে আজকে আশুরার রাত্রে আমাদেরকে যে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসবাত এসমেজাত জিকির করার পরে দুইখানা হাত আল্লাহর দরবারে বাড়াইবার ক্ষমতা দিয়েছেন, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে পাকের উপরে আমি আলোচনা করে বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যাহাতে আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, কন্যা আমিন। একটু দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া আলাইকুম, সালামুন ইয়া আমল নাই মোর আখেরাতে দেখাইবার, তোমার নামের তসবিহ বরসায় আমার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহু আকবার, আল্লাহ হলো মহান, আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন, আল্লাহ নিজে হলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথা তেমন মহান। এই জন্য গভীরভাবে যদি মনোযোগ না দিবেন আল্লাহ পাকের কথা বুঝে আসবে না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দিলেন, কাদে জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো স্পষ্ট আর একটা হলো অস্পষ্ট। স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিলেন, তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। হে আমার জ্ঞানী গুণী ভাইরা বাবারা বন্ধুরা, দাবির জন্য যেইভাবে দলিল শর্ত, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা মুসলমান এ কথাটা দাবি করি কি করি না? আরো জোরে সরে বলেন, করি কি করি না? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনার কোনো লজ্জা লাগতেছে নি আল্লাহ যে এক বলতে? কোনো শরম লাগতেছে? আল্লাহ কয়জন? যে একের কোনো দ্বিতীয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান, এক কথায় আমরা এই কথা দাবি করি কি করি না? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দাবি গ্রহণ হবে না দলিল বিহনে। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমার কালাম পাটোয়ারি তিনিও একজন অ্যাডভোকেট, দেলোয়ার পাটারি তিনিও অ্যাডভোকেট। ওনারা ওকালতি করেন, উকিল হইয়া
জজ কোর্টে ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে ওনারা মামলা দায়ের করেন, কথা বলেন ঠিক নেই? কোন জায়গা সম্পত্তি নিয়ে যদি বিতর্ক হয়, মামলা হয়, মহামান্য জজ সাহেব বলবে, ও উকিল সাহেব, আপনি যার পক্ষে আমার কাছে মামলা সাবমিট করলেন দলিলটা দেন। আমি যদি বললাম আমার দলিল নাই, জায়গাটা আমার, আমি একজন দাবিদার, আমার দাবিটা গ্রহণ হবেনি, কথা বলেন হবেনি? লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না, আমার দয়াল নবী সারা আমার আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এবার আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব দলিলটা উল্টাইয়া দেখতেছেন, দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার এই দলিল কি গ্রহণ হবেনি? জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, এখন দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই, এই দলিল যেইভাবে গ্রহণ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল দিলেন, দাগ নাম্বার কই, খতিয়ান নাম্বার কই? দাগ নাম্বার খতিয়ান নাম্বার বিহনে যেইভাবে দলিল গ্রহণ হয় না, ইমাম হাসান হুসাইনের মুহাব্বত ছাড়া আল্লাহর রাসূল পাওয়া যাবে না। আরো জোরে সরে গুন আল্লাহু আকবার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলিল, হাসান হুসাইন হইল দাগ নাম্বার খতিয়ান নাম্বার। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা ইমাম হাসান হুসাইনের পক্ষে না বিপক্ষে? হাসান হুসাইনের পক্ষে যারা থাকবেন তারাই আল্লাহ রাসূলকে খুশি রাজি করতে পারবেন, তারাই আল্লাহ রাসূলকে পাবেন। কারণ আমার জবিন নবীজির জবান মোবারক সত্য না মিথ্যা? আমার কথা বলে না কেন? নবীজির জবানে নবীজি ফতোয়া দেন, মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি। যারা আমার এই দুই নাতিরে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। যারা আমার দুই নাতিরে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আমার নবীজিরে কষ্ট দিয়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাইবনি? যেইভাবে দয়াল নবীজিকে কষ্ট দিলে আমার আল্লাহ বাজার হইয়া যায়, তেমনি ভাবে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে আমার দয়াল নবী বেজার হইয়া যায়। এই জন্য ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আলেমের মুখে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন এই মহরমের মধ্যে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করছেন। শুধু মহরমে করেন নাই, আর এই মহরমের 10 তারিখ শুক্রবার আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই মহরমের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবারে আমাদের আদি পিতা বাবা আদম নবীকে বানাইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ, আদম নবীর আল্লাহ রূহ দিলেন, দেখার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, এইভাবে রেখে দিলেন একটানা 40 বছর। আদম নবী কোনো কথাবার্তা বলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আদম তুমি যে কথাবার্তা বলো না তার ব্যাদ কি, তার কারণ কি? আদম নবীর মধ্যে ভদ্রতা, নম্রতা, সভ্যতা, অমায়িকতা আল্লাহ দিছেন। এই জন্য আদম নবী ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে রূহ দিছো, দেখার শক্তি দিছো, কানে শোনার শক্তি দিছো, আমাকে কথা বলার শক্তি দিছো, কিন্তু তুমি আমাকে তো হুকুম দাও নাই। তোমার হুকুমের অপেক্ষায় আছি গো আল্লাহ। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আদম নবীর কথা শুনে আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে বলে, রে আদম তুমি বুঝি আমারে এত ইজ্জত দিলা, এত সম্মান দিলা, আমার হুকুমের অপেক্ষায় তুমি একটি কথাও বললে না, একটা সাউন্ডও করলে না। যারে আদম যা, আমি তোমাকে প্রমোশন দিলাম আশরাফুল মাখলুকাত। শুধু তোমাকে নয়, তোমার যত জাত আছে সমস্ত মানব জাত হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
আদম দিয়ে কুদরতুল্লাহ, বলেন আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ববেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদমের বুজুর্গ তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সুবহানাল্লাহ কোন। আদমের বুজুর্গে তরে বলেন আল্লাহ ফেরেশতারে, সেজদা করো আদমের, আদমের কালবে খোদা রয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। আদম সেজদা না করিয়া মকরম গেল শয়তান হইয়া, নালতের হার গলায় লইয়া, নালতের হার গলায় লইয়া স্বর্গ হইতে বাহির হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোর সোরে কোন মারহাবা। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা আদম সন্তান, আমাদের আদি পিতা আদম নবী। এই আদম হইতে মানুষের উৎপত্তি। আদম নবীর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না। জোরে সোরে কোন ঠিক নেই। আদম নবী হইল আমাদের আদি পিতা। ভাইও এখন অনেক শায়েখ, অনেক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির ফতোয়া দেয় আমাদের নবী নবিউল আম্বিয়া, যিনি মাতৃগর্ভে আসার আগেও নবী, যিনি আদম নবী সৃষ্টি হওয়ার আগেও নবী, এমন নবী 40 বছর আগে তিনি বেলে নবী ছিলেন না। আমরা এই কথাটা মানতে পারি না। কথা কোন ঠিক নেই। আমাদের নবী ওই টাইমে নবী ছিলেন। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল রূহ ওয়াল জাসাদ। আমার আল্লাহর হাবিব ফরমান, আমি ওই টাইমে নবী ছিলাম যেই টাইমে আদম নবী মাটি এবং পানির সাথে মিশ্রিত, যেই টাইমে আদমের অস্তিত্ব ছিল না, রূহ দেয় নাই, তখনও আমি নবী ছিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আদম যখন মাটি পানি নূর নবী খুদার রাসূল, সৃষ্টি কুলে আর কেহ নাই দয়াল নবীর সমতুল। আল্লাহুম্মা আদম নবীর আগে আমাদের নবী, নবী ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন, আমরার নবী আদম নবীর আগে নবী ছিল কি ছিল না? একটা হলো শখসে মোহাম্মদ, আর একটা হলো হাকিকতে মোহাম্মদ। শখসে মোহাম্মদের মেসাল হইল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হাকিকতে মোহাম্মদের মেসাল হইল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা শব্দের দুইটা অর্থ হয়, 4টা তাকিক হয়। একটা জাহির, একটা বাতিন, আর নস হইল 4 প্রকার। এবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। একটা শব্দকে দুইটা অর্থে 4টা তাহাকিকের দ্বারা যারা জনসমুদ্রে তুলে ধরবে, তারাই হইল আল্লাহ পাকের হাবিবের নায়েব। সুবহানাল্লাহ। এই নায়েবে রাসূল যাই এলাকা যাইব বা যাই মহল্লা যাইব, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, আপনার নায়েবে রাসূলের কদমটা এলাকার মধ্যে পড়ার সাথে সাথে আমি আল্লাহ 40 দিনের জন্য আযাব ও গজব বন্ধ করে দেই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি 40 বছর পরে নবুয়তি পায় নাই, বরং 40 বছর পরে নবীজি নবুয়ত প্রচার করেছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। প্রচার করা এক জিনিস, পাওয়া আরেক জিনিস। ফসার এক জিনিস, আর নবী হওয়া আরেক জিনিস। আল্লাহ নবীজিরে আদম নবীর আগেই নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি 40 বছর পরে নবুয়তটার প্রকাশ করছে, জাহির করছে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আমাদের একটা গজলের মধ্যে আছে, 40 বছর পরে নবুয়ত জারি করে কোরআন নাজিল হইল নবী উপরে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। কোরআন যেই দিন নাজিল হইল, একরা বিস্মি সেই দিন কইল, হইল নাজিল কোরআন
পাহাড়ের উপরে। শুনো রে ভাই মুসলমান, ইমানকে রাখো সাবধান। শুনো রে ভাই মুসলমান, ইমানকে রাখো সাবধান। মন মিশাইয়া নবীর সঙ্গেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। লইয়া রহমতের বার নবীজি আমার, লইয়া রহমতের বার নবীজি আমার, এসেছিলেন নবী ববেতে, এমন নবী নূরে রসবে আর হবে না জগতে। জোর সোর মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের রাত্রটা আশুরা রাত্র। আশুরা মানি আমরা বলি আশারাত থেকে আশুরা, আশারা মানি 10, আশারা মানে কি? আজকের রাত্রটা আশুরা রাত্র। এই রাত্রের মধ্যে বাবার এই টাইমের মধ্যে মহরমের 10 তারিখে কারবালার হৃদয় বিদরক ঘটনা, নির্মমভাবে এজিদের নেতৃত্বে ইমাম হুসাইনকে বাবারে শহীদ করেছে। শুধু ইমাম হুসাইনকে শহীদ করে তারা ক্ষান্ত হয় নাই, আওলাদ রাসূলকে তারা শহীদ করে দিয়েছে। জানাজাও দেয় নাই, তারা দাফনও করে নাই। জোরে সোরে নাউজুবিল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ক্ষমতার লোভে ভাইয়া, ক্ষমতার লোভী হইয়া ইয়াজিদ ইমাম হুসাইনকে নির্মমভাবে শহীদ করে দিয়েছেন। অথচ নবীজি বলছেন, যারা আমার হুসাইনকে কষ্ট দিল তারা আমি রাসূলকে কষ্ট দিল। আমাদের দেশের অনেক মুসলমান দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা এজিদকে রহমতুল্লাহ আলাই বলে। জোরে সোরে কোন নাউজুবিল্লাহ। আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, তোমরা যদি এজিদের পক্ষ নাও, এজিদকে যদি দোষী না করো, হুসাইনকে যদি দোষী করো, তাহলে আমি আপনাদের কাছে জানবো। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা এজিদের রহমতুল্লাহ আলাই বলতেছেন তাদের ফুতনাতির নাম কি? এজিদ দেখাইতে পারিব নি? কোনদিনও না। কথা কোন ঠিক নি? আমরা মুসলমান, আমরা হুসাইন মার্কা মুসলমান। কি মার্কা? আরো জোরে, কি মার্কা? হুসাইন মার্কা মুসলমান। এই জন্য ঘরে ঘরে হুসাইন নাম আছে কি নাই? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, এই কসুয়া পৌরসভার ভিতরে, কসুয়া উপজেলার ভিতরে বা সাতপুর ডিস্ট্রিক্টের মধ্যে একটা বাবার নাম বা একটা ছেলের নাম, নাতির নাম ইয়াজিদ দেখাইতেন পারিবেননি? নাই নাই নাই। এটা হলো আল্লাহর নালতের নাম। এজিদের উপর নালত, এজিদ হলো নালতুল্লাহ বাবারে। এই জন্য যারা রহমতুল্লাহ আলাই কয়, এজিদের যারা রহমতুল্লাহ আলাই কয়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক নি? এই জন্য এই সমস্ত মৌলবী হইলে, মুহাদ্দিস হোক, মুফতি হোক, মুফাসসির হোক, সালাম দিবেন না, তাদের জানাজায় যাইয়েন না। আও আবনা আকুম আও এখওয়ানাকুম আও আশিরাতাকুম, চাই তোমার বাপ হোক, চাই তোমার বাবা হোক, চাই তোমার ছেলে হোক, চাই তোমার বন্ধু বান্ধব হোক, আশিরাতাকুম যদি তোমার আত্মীয় স্বজন হয়, আইয়াকুম ইয়াকুম, তাদেরকে তুমি দূরে রাখো, তাদের তুমি দূরে থাকো। কোরআন শরীফ 10 পারা 84 নং আয়াত সূরা তাওবা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। এই সমস্ত নবীর দুশমন মুনাফিক যদি মারা যাইব, তাকে জানাজা দেওয়া যাবে না। ঘোষণা দিছে কে? আরো জোরে ঘোষণা দিছে কে? পবিত্র কোরআন শরীফ। কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আসেনি। নবীর দুশমনকে জানাজা দেওয়া যাবে না। নবীর দুশমনকে সুন্নিদের কবরস্থানে শোয়ানো যাবে না। সুন্নিদের কবরস্থানের মধ্যে বাবারে যদি মুনাফিক থাকে, ওই মুনাফিকের জানাজা দেওয়া হারাম। মুনাফিকের কবর ফারে দাঁড়াইয়া জিয়ারত করা পর্যন্ত হারাম। নাউজুবিল্লাহ বলেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কারবালার হৃদয় বিতরক ঘটনা, এটা সুন্নি মুসলমানের মাহফিল, সুন্নি মাহফিল। এখানে আলোচনা হবে আমার নবীর পক্ষে, হুসাইনের পক্ষের কথা বলেন। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমরা হুসাইন মার্কা মুসলমান। অথচ দয়াল নবীজি ফরমান, আমার হাসান হুসাইন হলো বেহেশতের যুবকদের সরদার, আর খাতুনে জান্নাত মা ফাতেমাতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতি যুবতীদের সরদারিনী। জোরে সোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হ্যাঁ, আমাদের যিনি মহান অতিথি, যিনার আগমনে আজকের এই মাহফিলকে সাজানো হয়েছে, হুজুর আওলাদে রাসূল, আওলাদে গাউস পাক অতি সন্নিকটে আমাদের এসে গেছেন। আপনারা বিচলিত হবেন না, একটু মহব্বতের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। কেমনে বলবো কারবালার ঘটনা? যে ইমাম হুসাইন হিজরতের ৪র্থ সাল
শাবানের 5 তারিখ দুনিয়াতে শুভ আগমন করলে হুসাইনের বয়স যখন 3 বছর, ঈদের দিনে হুসাইনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া ভাই হাসাইনের মুখের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, বাইয়া 3 দিন উপাস হইয়া গেলাম, খাবার নাই, মা খাবারের ব্যবস্থা করে না বাইয়া। নানা জানেরও দেখি না, নানা জানের পাই না। নানা জানের যদি দেখতাম, নানা জানকে আল্লাহ এমন নুরানি চেহারা মোবারক দিয়েছেন যে নানা না বাইয়ের চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীরে এত সুন্দর চেহারা মোবারক দান করেছে, যেই চেহারা মোবারকের দিকে নজর করলে শত্রুতামি থাকে না। আল্লাহু আকবার। এমন নবীজিরে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালারা কয়, নবী আমার আর আপনার মতন সাধারণ মানুষ। আরো জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ। আমরা দেশের ফিসা বুজুর হোক, মুফতি সাহেব হোক, মুহাদ্দিস হোক, প্রিন্সিপাল হোক, যদি মাহফিলের মধ্যে বসে যদি কয় থুতু ফালায়, আমরা কই সিলিম সিলন, সিলিম সিলন, সিলিমসের মধ্যে হুজুর থুতু রাখবেন। বাবারে, আমার নবীজি যখন কাজ দিতেন থুতু রাখার জন্য নবীজি চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম দোনো হাতের তালু এইভাবে বিছাইয়া দিতেন। আল্লাহু আকবার। কে কার আগে হাত বাড়াইয়া দিবে নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য? একজনে বলে সরাও, আমার হাতের মধ্যে নবীজি থুতু মুবারক রাখবে, আরেকজন বলে না আমার হাতের মধ্যে রাখবে। এইভাবে প্রতিযোগিতা শুরু হইতো নবীজির থুতু মুবারক নেওয়ার জন্য। আল্লাহ যেই মাত্র আল্লাহর হাবিব থুতু মুবারক রাখতেন, এইভাবে সাহাবায়ে কেরাম মুখের মধ্যে মালিশ করে জীবনটাকে ধন্য করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর ডাকতেন যে আমার জীবন ধন্য, আমার এই চেহারাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির পাশরা মুবারক মেশকু আম্বরা সায় সুগারান পৌত পবিত্র। আল্লাহু আকবার। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এমন নবীজির নুরানি চেহারা দেখার জন্য ইমাম হুসাইনকে নবীজিকেও দেখি না, নানা বাইরেও দেখি না, পেটের ক্ষুধা নিবারণ করতে পারি না। মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কো আম্মু, আম্মু গো আজকে 3 দিন হইয়া গেল পেটে খাবার নাই গো মা। ও মা, আজকে ঈদের দিন নজর করে দেখো দলে দলে মদিনার ছেলে মেয়েরা নতুন নতুন জামা কাপড় পরিয়া কেউ নানার বাড়িতে যায়, কেউ ফুপুর বাড়িতে যায়, কেউ ঈদের মাঠে যায়। ও মা, তুমি আমরারে নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দাও। মা অবাগিনী কথাটা শুনিয়া চোখের পানি ছাড়িয়া ইরে আমার মা ফাতেমা নামাজের বিছানার মধ্যে চলে গেলেন। নামাজের বিছানার মধ্যে যাইয়া যখন সিজদার মধ্যে গেছেন, ইমাম হুসাইন লাভ দিয়া ফিটের মধ্যে উঠিয়া ডাক দিয়ে কয়, নবীর বেটি গো, তোমারে আমি খাবার চাইলাম দিতে পারো নাই, কাপড় চাইলাম দিতে পারো না, জামা চাইলাম দিতে পারো না, এখন তুমি নামাজের সিজদায় চলে গেলাম। মা, মাগো মা, ফেটের ক্ষুধা সহ্য হয় না, জামা না দিয়া খাবার না দিয়া কিসের নামাজ পড়ো? আজকে সিজদা থেকে তোমার মাথা উঠাইতে দিতাম না। মা ফাতেমা সিজদার মধ্যে পড়ে চোখের পানি ফালাইয়া এমন কান্না আরম্ভ করলেন গো বাবা। ফাতেমার কান্না আল্লাহ সহ্য করে না, আর আজিম থরথর করে কাঁপে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তুমি কোথায় আছো? জান্নাত থেকে ইরে 2 বর্ণের 2টা লাল জামা, একটা লাল একটা সবুজ বর্ণের 2 সেট জামা নিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমার কোফালের নিচে সেজদার নিচে দিয়া রাখো। সুবহানাল্লাহ। মা ফাতেমার সেজদার নিচে যখন জামা দিলেন, জিবরিল আমিনের আল্লাহ 600 নূরের পাকা দিলেন, চোখের পলকে চলে গেলেন জান্নাতের মধ্যে যাইয়া ব্যবস্থিত পোশাক আনিয়া মা ফাতেমার সেজদার জায়গার মধ্যে রাখলেন। এবার মা ফাতেমা ডাক দিয়ে কয়, রে বাবা নে, কার কোন জামা ছয় আল্লাহ তোদের পাগলামি সহ্য করে না, জামা নিয়ে যাও, জামা নিয়ে যাও। হুসাইন লাভ দিয়া মায়ের পিঠের থেকে পড়ে লাল জামাটা দরিয়া ডাক দিয়ে কয়, আম্মু গো, আমার কাছে লাল জামাটা বেশি ভালো লাগে গো আম্মু, তুমি আমারে লাল জামাটা দিয়া দাও, বাইয়ারে সবুজ জামাটা দিয়া দাও। এই বলিয়া মা ইমাম হুসাইন কান্দে, লাল জামাটা লইয়া ডাক দিয়া কয়, মা তুমি আমারে লাল জামাটা ফরাইয়া দাও। এবার লাল জামা গায়ে দিলেন হুসাইন, লাল জামা গায়ে দিয়া হাসাইনকে সবুজ জামাটা দিয়া দিলেন। দৌড়াইয়া 2 ভাই কান্দের উপরে কান্দের মধ্যে হাত রাখিয়া একটা দমুর দিয়া আমার দয়াল নবীজির 2 পাশের মধ্যে বসে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি 2 ভাই হাসাইন হুসাইনের দেখে নবীজি চক্ষু মুবারকের পানি বের করে ডাক দিয়ে বলে, ভাইয়া হাসাইন হুসাইন, এই জামা ফাইলা কই?
হুসাইন ডাক দিয়ে কয় আম্মার আম্মু দিছে, আম্মু আমারে জামা কাপড় ফরাইয়া দিছে। হাসাইন বলে আমারে আম্মু দিছে। আমার নবীজি কান্দা কান্দা ডাক দিয়ে করে হাসাইন সবুজ রঙের জামা গায়ে দিয়া আমার কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিলা। আমার বাইয়া হুসাইন লাল বর্ণের জামা গায়ে দিয়া কলিজার মধ্যে আগুন লাগাইয়া দিলা। এটা তো লাল নয়, লাল নয়, এটা তোমার শহীদের রক্তের জামা। সুবহানাল্লাহ। তোমার শহীদের খবর আল্লাহ আমারে দিলেন। হুসাইন, ও হুসাইন, লাল জামা গায়ে দিয়া নানার দরবারে আসছো। হাসাইন সবুজ রঙের জামা গায়ে দিয়া নানার দরবারে আসছো। হাসাইন ডাক দিয়ে কো নানা গো, আমার জামাটা কেমন মানাইছে গো? আমার আম্মু আমারে সবুজ রঙের জামা ফরাইয়া দিছে। হাসাইন বলে আম্মা আমারে সবুজ রঙের জামা দিছে। হুসাইন বলে আমারে আম্মা লাল জামা ফরাইয়া দিছে, আমারে কেমন দেখা যায়? কথাটা শুনিয়া দয়াল নবীজি দুই বাইরে জড়াইয়া ধরিয়া হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিছে আর হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। জোরে সরগন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আল্লাহর রাসূলের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মেঘদারবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, আল্লাহর রাসূলের আগমন, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর রাসূলের আগমন, আল্লাহর রাসূলের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আল্লাহর রাসূলের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মেঘদারবাসীর পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে রিসালাত, আল্লাহর রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহর রাসূলের আগমন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মাঝে। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লাহর রাসূলের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, মেঘদারবাসীর পক্ষ থেকে আল্লাহর রাসূলের আগমন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা ভাই, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর দেনে। নবী মানলে আল্লাহ মানা, পাক কোরআনের ঘোষণা। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানদারের ঠিকানা। ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। ইমানের সাথে ফেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা ভালোবাসে বারবার যায় নবীর কাছে, ইমান
বান্দারা ভালোবাসে বারবারে যায় নবীর কাছে তাই তো দিলে শান্তি আসে অশান্তি আর থাকে না মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ইমানদারের ঠিকানা ইমানের সাথে ফেতে হলে যেতে হবে মদিনা ইমানদার রাস নবীর চরণে কুরআন হাদিস জেনে শুনে নবীজির গান সদাই শুনে যাইতে সোনার মদিনা মদিনা ইমানের বাড়ি ইমানদারের ঠিকানা ভাই ইমানদারের ঠিকানা ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না জোর সোরে কোন মারহাবা আমরা একটু নবীজিরে দাঁড়াইয়া সালাম জানাইয়া তাজিম করি একটু সামনের দিকে আড়াইয়া আসেন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকা ইয়া হাবিব সালাম ওয়া আলাইকা সালাওয়াতুল্লাহ ওয়া আলাইকা দরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আমাদের মরণকালে আপনাকে শিয়রে ফেলে থাকবে না মরণ যন্ত্রণা গোলামদের ইহাই বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া দরুদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমাদের কবর মাঝে কে যাবে সকাল সাজে আবেদন সরবে আপনার ফাইজে নূরানি দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ जिनके सजदे को महराबे काबाज़ों के गुनबादों के लाता पत बेला ओ सलाम मुस्तफा जाने रहमत बेला ओ सलाम समरे बजले हिदायत बेला ओ सलाम हौसल आज़म इमाम कावन्नो का सरवाए शान कुदरत बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम समरे बजले हिदायत बेला हो सलाम खाज़गान खाज़ा गरीब नवाज़ उस्मान दिन मिलाद बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम समरे बजले हिदायत बेला हो सलाम सय्यदी मुर्शिदी अल्लाह बोली गौस बाकर आवाज़ आसना पीशा तेरी कदम मुबारक बेला हो सलाम मुस्तफा जाने रहमत बेला हो सलाम समरे बजले हिदायत बेला हो सलाम बलगर बोला बिकमालिही कसबत तुजा बिजमालिही हसनतो जमियो खिसवालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद वाला सय्यदिना
আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, হাসান হুসাইন দুই ভাই লাল বর্ণের এবং সবুজ রঙের জামা গায়ে দিয়া ঈদের ময়দানে গেলেন। একবার বলেন মারহাবা। আমরা ঈদের দিনে নতুন জামা কাপড় পরি না পুরান কাপড় পরি? নতুন জামা কাপড় পরিধান করিয়া হাসান হুসাইন ঈদের ময়দানে গেলেন। আমার নবীজি হাসাইনকে টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া চক্ষু মুবারকের পানি বের করে দিয়ে হাসাইনের ঠোঁট মুবারকের মধ্যে চুমানো আরম্ভ করছে। বলেন সুবহানাল্লাহ। হুসাইন চাতক পাখির মতো নজর করে রইলেন। এবার হুসাইনকে নবীজি টান দিয়া বুকের সঙ্গে লাগাইয়া জামি মুবারকটারে আলোক করিয়া কণ্ঠনালীর মধ্যে আমার নবী যে হুসাইনের চুমা খাইতেছে, জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয়, নানা গো, আমার বাইয়ারে বুঝি তুমি বেশি ভালোবাসো গো নানা ভাই, যার কারণে বাইয়ারে তুমি ঠোঁটের মধ্যে চুমা খাইলা। আমি কোন অপরাধ করলাম? আমারে কেন গলার মধ্যে চুমা দিলা গো নানা ভাই? মদিনাতে হুসাইন আর থাকতাম না, আমার মায়ের কাছে যাইয়া আমি বিচারে প্রার্থনা করিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন দৌড়াইয়া মা ফাতেমার ঘরের দরজায় যায় ডাক দিয়ে কয়, আম্মু, ও নবীর বেটি ফাতেমা, মা গো মা, কোথায় আছো মা? তোমার ছেলে হুসাইনের অবস্থা দেখে যাও, শুনে যাও। ফাতেমা দৌড়াইয়া আসলেন। বাবা হুসাইন কি হয়েছে? 3 দিনের উপবাস, পেটে খাবার নাই, চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে কয়, আম্মু, ঠোঁট ভালো না গলা ভালো? মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা কি হয়েছে? গলার শেষ, ঠোঁটের ইজ্জত বেশি। হুসাইন এবার ডাক দিয়ে কয়, আম্মু গো, ভাইয়া আমার হাসাইন 3 দিনের উপাস হয়েছে, আমিও 3 দিনের উপাস হয়েছি গো আম্মু। জামা পরাইছ? নানা ভাইয়ের দরবারে গেলাম। আমার নানা ভাই আমার ভাইয়ারে দেখে ঠোঁটের মধ্যে চুমা দিছে। আমি কোন অপরাধ করছি মা? আমার কেন গলার মধ্যে চুমা দিছে গো? ভেদ যদি না বলবা মা, মদিনাতে খানা খাইতাম না। ফাতেমায় হুসাইন দে জড়াইয়া গলার মধ্যে দরিয়া কোলের মধ্যে নিয়া জড়াইয়া কয়, হুসাইন রে, কিরে শুনাইলি? আমার ইমান বিশ্বাস, আমার আব্বা তোদের নানা তোদের 2 ভাইরে এত ভালোবাসে, নিজে কিছু তোদেরকে ফালাইয়া খায় না, এমন মায়া মোহাব্বত করে রে। কেন আমার আব্বা দয়াল নবী তোর গলার মধ্যে চুমা দিছে? ভেদ যদি না জানলাম আমিও মদিনাতে পানি খাইতাম না। কথাটা বলতে দেরি, দয়াল নবীজি ফাতেমার কাছে আসতে দেরি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফাতেমার কান্দনে দেখে নিজের রুমাল দিয়ে ফাতেমার চোখের পানি মুছিয়া ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তুমি কান্দো না মা, কান্দো না। আমি জানি তুমি 9 দিনের উপাস, আমার আসাদুল্লাহ 5 দিনের উপাস গো। আমি নবী আজকে 7 দিনের উপাস হইয়া আমার হাসাইন হুসাইন দেখে মায়া করে মোহাব্বত করে হাসাইনের ঠোঁটের মধ্যে চুমা দিছি, হুসাইনের গলার মধ্যে চুমা দিছি মা। এই জন্য বুঝি তোমার কষ্ট লাগছে গো মা। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, নবী গো, আমি না আপনার সঙ্গে ওয়াদা করছি কাল কিয়ামতের ময়দানে আপনার হাসাইন হুসাইনকে ভালোবাসেন না উম্মতেরা, আপনি নবীরে যারা ভালোবাসবো তাদের যদি আমলনামা কম হইব, মিজানের পাল্লা ইগো যদি নেক কম হইব, আমি খাতুনে জান্নাতের সমস্ত নেকগুলা দান কইরা দিব। এত যদি না সারে আমি ফাতেমা ওয়াদা করলাম আমার মাথার সমস্ত চুলগুলা নেকের পাল্লায় উঠাইয়া আপনার উম্মতের বেড়া পার করে দিব। আজকে আপনি আমার হুসাইন রে গলার মধ্যে চুমা দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
বুঝে না না বুঝা মার কাছে আসছে, বিচার দায়ের করছে। হাকিকত যদি না বলবেন ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা মদিনাতে পানি খাইতো না। মা ফাতেমার কথা শুনিয়া আয় আয় আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা কারবালার কথা আমারে মুখ দিয়া বাহির কইরো না। ওই কারবালা আরবি সে দের জালা গো আমরা সইতে পারি না। বলেন কারবালা আরবি সে দের জালা গো আমরা সইতে পারি না। আগা মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মহরমের ঘটল কি ঘটনা, কারবালা আরবি সে দের জালা গো আমরা হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা। বলেন হাসান শহীদ জগরেতে হোসেন কারবালা। আহা জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানা। বলেন জয়নাল আবদিন বন্দি হইল এজিদের জেলখানা, কারবালা আরবি সে দের জালা গো আমরা কত কাকশিয়ালে খাইল গো পানি বাধা দিল না। বলেন কাকশিয়ালে খাইল গো পানি বাধা দিল। আগায় আলী আসগর শহীদ হইল পানি পাইল না। বলেন আলী আসগর শহীদ হইল পানি পাইল না, কারবালা আরবি সে দের জালা গো আমরা সইতে না। কারবালা আরবি সে দের জালা গো আমরা মহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মহরমের ঘটল কি ঘটনা, কারবালা আরবি সে দের জালা গো আমরা ময়ূর না রে জয়নাল তুমি ময়ূর না। বলেন ময়ূর না গো জয়নাল তুমি ময়ূর না। আহা তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না। বলেন তুমি জয়নাল মারা গেলে ইসলাম থাকবে না, কারবালা আরবি সে দের জালা গো আমরা সইতে পারি না, কারবালা সে দের জালা গো আমরা। আমার নবীজি ডাক দিয়ে কয়, ফাতেমা ধৈর্য হারা হইও না। আমার হাসাইন রে ঠোঁটের মধ্যে চুমা দিছি, আমার হাসাইনের সুন্দর ঠোঁটের মধ্যে নুরানি ঠোঁটের মধ্যে জালেমেরা দাড়ি রাখিয়া টুপি মাথায় দিয়া সুন্নি লেবাস পরিয়া আমার নাতি হাসাইন রে একবার নয় 2 বার নয় 7 বার কইরা বিষ খাওয়াইয়া জহর খাওয়াইয়া শহীদ করে দিব। আমার নাতির সবুজ রঙের জামা গায়ে দিয়া নানা ভাইয়ের কাছে আসছে। নানা ভাইয়ের বলে, নানা ভাই আমারে কেমন দেখা যায়? আমার নাতি হাসাইনের ঠোঁটের দিকে লক্ষ্য কইরা আমার স্মরণ হয়ে গেছে, জালেমেরা রে আমার নাতির এত সুন্দর নুরানি ঠোঁটের মধ্যে তোরা কেমনে বিষ ঢুকাইবি? তোদের কি রে মায়া লাগবে না? এই জন্য সুমা দিছি, তুমি মা বেজারে হইও না। সুবহানাল্লাহ। ফাতেমা এবার ডাক দিয়ে কয়, নবী গো হুসাইন 3 দিন রূপাস গো, জামা ভাইয়া বুকের খবর নাই, ক্ষুধার খবর নাই। আনন্দের সহিত নানা ভাইয়ের কাছে চইলা গেছে গো। নানা ভাইয়ের কাছে যাইয়া পেটের ক্ষুধা নিবারণ করিব। আপনি হুসাইনের কেমনে গলার মধ্যে চুমা দিলেন, কেন দিলেন? এই ব্যক্ত কথাটা ব্যক্ত না করলে আজকে ফাতেমা মদিনাতে পানি খাইতাম না। সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়ে কয়, ফাতেমা রে ওই হাকিকত তুমি এখন জানতে চাইও না। যেই টাইমে আমি নবী জাহিরি ভাবে নাই, আমার আসাদুল্লাহ থাকবে না, তুমি ফাতেমা থাকবা না।
আমার নাতি হুসাইনি রে কুফা হইতে 150 চিঠি লেখিয়া আমার নাতিরে দাওয়াত দিব, নাতির কাছে বয়াতের আসল গ্রহণ করিব। সুবহানাল্লাহ। আমার নাতিরে মিথ্যা ফলবন দিয়া মাবিয়ার ফুতেজিদে ক্ষমতার লোভে রাজতন্ত্র টিকাইবার জন্য আমার নাতিরে দাওয়াত করিয়া কুফার মধ্যে লইয়া যাইব মা। কারবালার ময়দানের মধ্যে আমার নাতি ইরে 82 জন বা 83 জন, কেউ বলতেছে 72 জন লইয়া আমার নাতি আওলাদের লইয়া কারবালার ময়দানে যাইব। জালেমেরা ফোরাত নদীর পানি 7 তারিখে বন্ধ কইরা দিব। ইরে জারফার করিয়া আমার নাতিরে একে একে একজন নয়, 2 জন নয়, আলী আকবর থাকবে না, কাসেম থাকবে না, আলী আসগরকে ফানি দিবে না, শহীদ করে দিব মা। ওই মুহররমের 10 তারিখ আমার নাতি হুসাইনের কারবালার ময়দানে নিয়া দুলদুল গুড়ার মধ্যে উঠাইয়া জুলফিকার নামক তরবারিটা হাতে থাকব। জুমার পরে আসর নামাজ তারা জমাতে আদায় করিয়া আমার নাতির বুকের উপর তারা বসবো। আমার নাতি হুসাইনের শরীরের মধ্যে 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাত খাইয়া নাতির শরীর থেকে রক্তগুলা জর্জরিত হইয়া রক্ত যখন শূন্য হইয়া যাইব, আমার নাতি দুলদুল গুড়ার থেকে পড়িয়া জমিনে শুইয়া যাইব। সীমার আসি আমার নাতির বুকের উপর বসবো। বুকের উপর বসিয়া আমার নাতির গলার মধ্যে যখন ছুরিটা চালাইব, আমার নাতি হুসাইন বলবে, রে সীমার তুই আমারে এই গলার হুলকুমের মধ্যে ছুরি চালাইতে পারবি না, আমারে কষ্ট দিস না, আমারে এত কষ্ট দিস না, এই জায়গার একটা পশম কাটতে পারবি না। আমার নানা ভাই আমার এই গলার মধ্যে অসংখ্য চুমা খাইছে। তুই যদি আমারে শহীদ করতে চাস, আমারে উৎ করে শোয়া, তার আগে তোর কাছে আমার একটা দরখাস্ত, আমারে শহীদ কইরা দিবি। আমার রক্ত খাইয়া তুই পিপাসিত মিটাইবি, ফাগলা কুকুরের মতো হইয়া রইছ, তুই আমার রক্ত খাইবি, রক্ত দিয়া কারবালার ময়দান সাজাইবি। তবে আমারে আল্লাহ পাকের কুদরতি কদমে একটু সেজদা দেওয়ার সুযোগটা তুই আমারে দে। আমি আজকে জুমার দিন রোজা রাখছি রে। ও সীমার তুই কি দেখোস না, তুই কি জানোস না আমার শরীরে রক্ত নাই, 33টা তীরের আঘাত, 36টা বল্লমের আঘাতে আমি জর্জরিত হইয়া গেছি। তুই আমারে আর কষ্ট দিস না, আমি অন্তত আল্লাহ পাকের কুদরতি কদমে একটা সেজদা দিয়া লই। এই কইয়া ইরে হুসাইন যখন সেজদার মধ্যে পয়রা যাইব, মা ফাতেমা জালেম সীমা আমার নাতি হুসাইন রে গরুর মতো জবা কইরা দিব। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রে আমার নাতি একটা সেজদা দিব, আর একটা সেজদা দেওয়ার সুযোগ পাবে না। আমার নাতির দেহ থেকে কাল্লা তারে আলাদা করে দিব, শহীদ করে দিব। দেহ থাকবে এক জায়গায়, কল্লা পড়ে থাকবে আর এক জায়গায়। ওই কল্লার থেকে আওয়াজ আসবে, ও নানা ভাই আপনি কই, মাগো ফাতেমা তুমি কই। ওই টাইমে মা খাতুনে জান্নাত ফাতেমায় ডাক দিয়ে বলে, হুসাইন ওই টাইমে তোর মা মদিনাতে থাকতাম না, ইরে কারবালার ময়দানের মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে, মরুভূমির বালুর মধ্যে তোরা শুয়াইব। তোর শরীরের মধ্যে তীরের আঘাত, বল্লমের আঘাত, বর্ষার আঘাত থাকব, ক্ষত বিক্ষত দিয়া বালু কণাগুলা ডুববো। তুমি বাবা উহু আহা কইয়া চিৎকার দিও না। তুমি যদি উহু আহা কইয়া চিৎকার দাও, তোমার নানার উম্মতের বেহস্তে নেওয়া সম্ভব হবে না। এই টাইমে হুসাইন একটা ডাক দিয়ে কয়, আম্মা কেমনি আমি ধৈর্য ধারণ কইরাম, আমার ক্ষত বিক্ষত দিয়া ইগো বালুকণা ডুববো, আমি কেমনে সহ্য করবো গো মা। আমার নবীজি ডাক দিয়ে কয়, হুসাইন ওই টাইমে তোমার নানা মদিনার রওজা থাকতাম না, মদিনার রওজা থেকে তোমার পাশে হাজির হইয়া যাইব, তোমার শরীর থেকে ফোটা ফোটা রক্তগুলা পড়বো, ওই রক্তগুলা জমা করিয়া কাল হাসরের ময়দানে রক্তগুলা উঠাইয়া তোমার নানার ফাফি তাফি উম্মতের নেকের পাল্লায় উঠাইয়া তোমার নানার উম্মতের বেহস্তি ঢুকাইয়া দিম। পাগল উম্মত দোজকে যাইতে দিতাম না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, আওলাদে রাসূলের আগমন, আওলাদে গাউসে পাকের আগমন, সুন্নিয়াতের পক্ষ থেকে আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা হাসান শহীদ জগরেতে হুসেন শহীদ কারবালা জয়নাল আবেদিন বন্দে হইল এজিদের জেলখানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মাদিনা আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মা খাতুন জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে কয় বাবা হুসাইন, তোমার নানারে তুমি শরম দিও না। তুমি যদি উহু আহাজ করে চিৎকার দাও তোমার নানার উম্মতের এই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না। হুসাইন ডাক দিয়ে কয় আম্মু আমি কেমনে সহ্য কইরাম গো আম্মু। এমন টাইমে মা ফাতেমা ডাক দিয়ে কয় হুসাইন তুমি টেনশন করো না, চিন্তা করো না। ওই টাইমে তোমার মায় কবরে থাকতাম না, রোজাতে থাকতাম না, জাড়ু হাতে লইয়া লাল বর্ণের একটা সাদা রঙের কাপড়, লাল বর্ণের কাঁচা আসলটারে মাজার মধ্যে বান্ধিয়া তোর মায় মালিনী সাজিয়া কারবালার ময়দানটারে জারু দিয়া দিব। সুবহানাল্লাহ। হুসাইন ডাক দিয়ে কয় নানা গো আমারে বুঝি মুহররমের 10 তারিখ জুমার দিন ইয়াজিদ বাহিনী আমার রক্ত পিপাসিত হইয়া রক্তে রঞ্জিত করে কারবালার ময়দানে বাসাইব। আমি হুসাইন ওয়াদা করলাম আমার পবিত্র রক্তের বিনিময় আমার আহালকে, আমি হাসাইনকে, আমি হুসাইনকে, আমার আহালকে, আহালে বয়াতকে, আমার নানা ভাইয়ের উম্মতেরা যারা ভালোবাসবো, মায়া করব, মোহাব্বত করব, আশুরা পালন করব, মা ওয়াদা কইরা যায় আমার নানার দোহাই লাগে আমার নানার পাগল উম্মতের সারা হুসাইন বেহেশতে কদম দিত না। আওলাদে রাসূল রে তোমরা মারতে পারো না, শহীদি যারা জীবিত তারা কোরআনেতে ভাই বলেন আওলাদে রাসূল রে তোমরা মারতে পারো না, শহীদি যারা জীবিত তারা কোরআনেতে ভাই বাইরে আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে, বলেন আল্লাহ তাআলা তাহাদেরকে রিজিক দিতেছে। আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজির শান আওলাদে রাসূল, নবীজির শান আওলাদে রাসূলের শান কত মহান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখ কিয়ামত করবে। এই মুহররমের 10 তারিখ হুসাইন যখন শাহাদাত বরণ করলেন, হুসাইনের শির পড়ে রইল এক জায়গায়, দেহ পড়ে রইল এক জায়গায়। জালেমেরা তবুও ক্ষান্ত হয় না, নির্যাতনের উপর নির্যাতন, জুলুমের উপরে জুলুম। এবার হুসাইনের দেহটারে সাজাইয়া এমনভাবে লম্বা করে শোয়াইয়া রাখলেন, কল্লা মুবারকটা পড়ে রইল, দামেশকে ফাটাইবেন। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই কল্লার থেকে আওয়াজ আসতেছে নানা ভাই তুমি কই গো, নানা ভাই তুমি কই, তোমার নাতির অবস্থা তুমি একটু দেখছো নি? একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ দুরুদ পড়ো
মমিন গণ নবীর প্রেমে মজিয়া, নবীর প্রেমে পড়লে গো দরুদ গোনা যাবে জোরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জুলুমের উপরে জুলুম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, দেখো মুবারক এক জায়গায়, শির মুবারক আর এক জায়গায়। শিরটারে ফালাইয়া রাখলো, শিরের থেকে আওয়াজ আসতেছে, কল্লার থেকে আওয়াজ আসতেছে, নানা গো আপনি কই? নজর করে দেখছেননি? আমি তো সারাদিন রোজা রাখলাম, ফানি নাই, ফানি নাই। ইয়ো তাবুর ভিতরে কোনো খাবার নাই, খেজুর নাই, ফানি নাই, উপবাস থাকা লাভ কি? এই জন্য রোজার নিয়ত করে ফালাইছি, আমি রোজা রাখলাম গো নানা ভাই। ও নানা ভাই, আপনার উম্মতেরা সারাদিন রোজা রাখার পরে ইফতার করে পানি দিয়া, ইফতার করে শরবত দিয়া, ইফতার করে কুরমা খাজুর দিয়া। নানা গো তুমি কই, তুমি কই? তুমি তোমার হুসাইনকে নজর করে দেখো। আজকে তোমার হুসাইন সারাদিন রোজা রাখিয়া ইফতার করতেছি হুসাইনের রিজের রক্ত দিয়া। আল্লাহু আকবার। রক্ত দিয়ে আমি ইফতার করতেছি গো নানা ভাই। এই রক্ত সাধারণ রক্ত নয়, এই রক্তের নিয়ামতে, এই রক্তের বৌদলতে আমার নানা ভাইয়ের উম্মতেরা যদি জান্নাত পায়, তাহলে আমি হুসাইনের কোনো আপিত্য থাকবে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, জুলুমের উপরে জুলুম। দেখোটার মধ্যে 33টা তীরের আঘাত খাইছে, 36টা বল্লমের আঘাত খাইছে। বর্ষার আঘাত খাওয়ার পরও দেখোটারে তারা ছাড়ে না। দেখোটারে শোয়াইয়া 70টা গোড়া বান্ধিয়া, 70টা গোড়ার উপরে সওয়ার হইয়া এই হুসাইনের দেহের উপরে 70টা গোড়া চালাইয়া নিছে। একটু গোশত তার হাড়ের মধ্যে রাখে নাই, দেহের মধ্যে রাখে নাই। গোড়া দেহ হইতে, শরীরের হইতে গোশত গোড়ার টবক দিয়া ফালাইয়া দিছে, দূরে সরাইয়া দিছে, একটু গোশত রাখে নাই। এই গোশত কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য নাজাত হয়ে যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। যেই হুসাইন নিজের জীবন দিল, রক্ত দিল, শির দিল, তবু ঈমান দেয় নাই, বাতিলের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমরা হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? এই হুসাইনকে যারা ভালোবাসবেন, খোদার কসম খাইয়া কই, কাল কিয়ামতের ময়দানে হুসাইন নেতৃত্ব দিয়া নানা জানের আওলাদের রক্তের মোহাব্বতে হুসাইন ইরে আশেকে রাসূলদেরকে বেহেশতে ঢুকাইয়া দিব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই, বাবারা, বন্ধুরা, এমন হুসাইন, কেমন হুসাইন ইরে, শরীরের মধ্যে 33টা তীরের আঘাত খাইয়া 36টা বল্লমের আঘাত খাওয়ার পর নামাজ ছাড়ে না। আমরা সুন্নি মুসলমান হুসাইনকে ভালোবাসিয়া নামাজ চাই কি চাই না? এমন নামাজ পড়িয়া বহু মুসলমান আছে মানুষ হত্যা করে, জীব হত্যা করে, সুদ খায়, মদ খায়, বাবার গীবত গায়, চুগলখুরি করে, পরের হক নষ্ট করে, আছে কি নাই? অথচ আল্লাহর কোরআন দলিলে কেতি আল্লাহ পাক নিজে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যিনি নামাজ পড়বে, নামাজ তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বর্তমান বহু নামাজি আছে ফরের হক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন, আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরা কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজরে রাখে রাসূলুল্লাহ। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। কি জবাব দিবা তুমি হাসর মাঠে? আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বেঁচে আছো যতদিন, কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। কথা কোন ঠিক নেই? নামাজ পড়েন নাই এক ওয়াক্ত, 2 ওয়াক্ত, রোজা রাখেন নাই, হজ সমর্থ আছে করেন নাই। যদি তওবা করেন, আল্লাহ মাপ দিতে, আরো জোরে, আল্লাহ মাপ দিতে, আল্লাহর মাপ দেওয়ার ক্ষমতা আসেনি? আরো জোরে কোন আছে কি নাই? আল্লাহ মাপ দিতে পারে, কিন্তু হক কল আবাদ
পরের হক যদি নষ্ট করেন, আল্লাহর কসম খাইয়া কই যে এই ব্যক্তির হক নষ্ট করছেন, সে যদি মাফ না করে হাজার তওবা করলে আপনার মাপ পাওয়া যাবে না। কথা কোন ঠিক নি? এই জন্য না জালালি কয় বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরের হক খাইয়া দাইয়া হজ করিয়া গেলে মইরা, পরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা বাঁচাইতে পারবে না তোরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ। আরে হাসর ময়দানে কিন্তু ফরিবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোর সোরে আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? খবরদার, আমরা সুন্নি মুসলমান, আমরা কারো হক নষ্ট করব গায়ের জোরে কথা বলবো না। কখন চালাইছেন? তুমি অসুস্থ মানুষ চালাই যে জান করতেছেন, 9টা বাজে দেখছি, এখন 11:30টার উপরে। এটা তো ইঞ্জিনিয়ার, অত্যন্ত অসুস্থ, অত্যন্ত সাইবেন, ইনসাফ করবেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াল। আমার ঘরে দৌড়বো কেটা ভাই? আমি অনেক সাইড দেখেছি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদ। একটু ফানি পর্যন্ত নাই, একটু ফানিও নাই। ফানির অপর নাম, আমি ভাত খাইয়া 5 মিনিটও রেস্ট নিতে পারি নাই, মাইকে চলে আসছি। ভাত খাইয়া আবার পানি খাই না, কিন্তু ফানি নাই, সব শুকাল আছে, ফানি পাই নাই। চালাই যান, কালকাল চালাই যান, তেল মোবিল ছাড়া গাড়ি চলেনি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। না একটু জান না বেলে মাইক ছাড়ি দিবেন, বুঝলাম তো। খাবার পর আলেম ওলামা একজন ধরতে বললে নাম কই দেন, হুজুরা আছে তো এখানে, হুজুরের কোনো খবর নেই, আমি তো অসুস্থ মানুষ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নূর নবীজির ইশকের আগুন লাইগা আছে যার কলিজায়, আগর বারিসা রিয়া কান্দে বৈশা বৈশা নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়া। জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দানি, টুপি এগুলি কার হক? আরো জোরে কার হক? আল্লাহর হক। হক কল্লা আল্লাহর হক, হক কলাবাদ ফরের হক, হক কল ওয়ালাদাইন মা বাবার হক। জোরে সরগন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে যদি বিয়াদবি করেন, আল্লাহর কুদরতি কদমে যদি সেজদায় পড়ে থাকেন, এই সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না ভাইও। এই জন্য তাফসিরে মাজহারি আল্লামা কাজী সানাউল্লাহ ভানিপতি তাফসিরে মাজহারি লিখিয়েছেন। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মজমুআয়ে আনহার দর্রে মুক্তার নামক কিতাবের ফতুয়া ও আল্লাহ আব্দুল্লাহুল কাফের ও বিসাবে নাবিল আম্বিয়ায়ে লা তাকবালু ওয়া তাওবাতুহু মাতলুকান ওয়া মান শাক্কাফি ওয়া আযাবি ওয়া কাফারা। আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব। কতল করা, আমার কথা বুঝেন নাই? আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব।
তওবা করিলে কতল মাফ। সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে বিয়াদুফি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে মাপ নাই, কতল করিতে হবে। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন জালালি সাহেব, আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করিলে মাপ নাই, কতল করিতে হবে। নবী কি আল্লাহ তুন বড় নি? না। আল্লাহ হলো খালেক, নবী হলো মাকলুক। আল্লাহ হলো স্রষ্টা, নবী হলো সৃষ্টি। জোরে সোরে কোন মারহাবা। একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। এখন আসেন আরেকটা হইল হক্কুল আবাদ, ফরের হক। হক্কুল আবাদ কার হক? ফরের হক। ফরের হক আল্লাহ মাপ দিবে না, এখানে আলেম ওলামা আছে। ফরের হক যে আল্লাহ মাপ দিবে না, এটা নিয়ে কোনো খারিজি নাই, কাউমি নাই, লামাজাবি নাই, সুন্নি নাই, ওহাবি নাই, সব দলের একমত যে ফরের হক আল্লাহ মাপ দিবে না। কথা কোন ঠিক নেই। আসুন, আমার নবীজির আগে দুনিয়াতে আল্লাহ যে নবীরে ফাটাইছে তিনি হলেন ঈসা রুহুল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর উপরে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করলেন। ঈসা নবী 1800 বছর আগে যেই নবী দুনিয়াতে আসলেন তিনার নাম হইল মুসা কালিমুল্লাহ। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর উপরে 70 পারা তৌরাত কিতাব নাজিল হইল। মুসা নবীর একজন উম্মত নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল। আপনাকে মনোযোগ নাই, ওয়াজ কার কাছে করতাম। মুসা নবীর একজন উম্মত নাম হলো আবুল হারেসা। আল্লাহু আকবার। 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। আমরা দেশের হাফেজ সাহেবেরা চোখ বন্ধ করলে কোন জায়গার মধ্যে সেজদা আছে এটা কোন ফারার আয়াত তারা বলতে পারে। কথা কন, মাথা ডুলে কইেন না, মুখ দিয়া জবান দিয়া কন, ঠিক নেই। আবুল হারেসা মুসা নবীর উম্মত, 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। জি জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আবুল হারেসা 70 পারা তৌরাত কিতাবের হাফেজ হইয়া মুসা নবীরে এত ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করছে। আল্লাহ মুসা নবীরে এত ভালোবাসে, এত মায়া করে, মোহাব্বত করে। মোহাব্বত করতে করতে মুসা নবী উপরে ঘুমায়, আবুল হারেসা নিচে ঘুমায়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে কয়, রে মুসা, 70 পারার তৌরাত কিতাব আবুল হারেসা সিনার মধ্যে আছে। আবুল হারেসা যে নিজে ঘুমায়, তুমি মুসা যে উপরে ঘুমাও। আমার আখিরি জামানার হাবিবের নাম মোবারক তৌরাতের মধ্যে লেখা আছে 70 বার। তুই মুসা কালিমুল্লাহর নামটা তৌরাতের মধ্যে আছে 7 বার। আমার বন্ধুর নামটা যদি নিচে থাকে, তোমার নাম যদি উপরে থাকে, তুমি যদি উপরে থাকো, এইটা আমার সহ্য হবে না। আল্লাহ আমাদের নবীরে কত ভালোবাসেন। এখনো আমাদের নবী দুনিয়াতে আসে নাই, আসবো 2400 বছর পরে, কিন্তু তৌরাতের মধ্যে আমরার নবীর নাম আছে কি নাই? আরো জোরে সোরে কোন আছে কি নাই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আবুল হারেসা নিচে ঘুমাইছে, মুসা নবী উপরে ঘুমাইছে। তুর পর্বতে যাইয়া মুসা নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা বলিয়া তুর পর্বতের থেকে যখন গেছে, যাইয়া আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা তুমি যদি তোমার পয়গাম্বরি ঠিক রাখতে চাও তাহলে আবুল হারেসারে তোমার সঙ্গে ঘুমাইতে দাও। এবার আবুল হারেসার জন্য হুজরাখানার মধ্যে আসিয়া আবুল হারেসারে ডাক দিয়ে কয়, আবুল হারেসা আজ থেকে তুমি আমার সাথে এক বিছনাতে ঘুমাইবা। জোর সোরে বলেন সুবহানাল্লাহ। ভক্ত মুরিদান ফিরের সাথে যদি ঘুমাইতে দেয়, মায়া মহব্বত আরো বাড়িয়া যায়। কথা কন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ। আবুল হারেসার মায়া মহব্বত 100 কোটি গুণ বেড়ে গেছে মুসা নবীর জন্য। ওই আবুল হারেসা ডাক দিয়ে কয়, আল্লাহ
আমার নবী মুসা কালিমুল্লাহ তুর পর্বতে গেছে আল্লাহর সঙ্গে গুপ্তগো করবে। এখন আমার নবী মুসা কালিমুল্লাহ আমারে এত ভালোবাসে, এত মায়া করে, উনি আমারে এক বিছনার মধ্যে ঘুমাইতে দিলেন, উনি তো আমারে কম ভালোবাসে না। যার কারণে আরে মুসা কালিমুল্লাহ মায়া মুহাব্বত দেখিয়া আবুল হারেসা যখন দেখলেন মুসা নবী তুর পর্বতে গেছে, বুকের থেকে কলমটা টান দিয়া যত জায়গার মধ্যে আহম্মদ নাম পাইছে তত জায়গার মধ্যে নামগুলা কাটিয়ে দিব, এই খেয়াল করিয়া কলমটারে হাতে লইয়া আমার নবীর নামের প্রথম হরফ আলিফ, আহম্মদ নাম লিখতে আলিফ লাগে, আলিফের মধ্যে যখন লাগাইছে আল্লাহ সহ্য করে না আমার নবীর সঙ্গে বিয়াদবি করার কারণে, নবীজির নামের মধ্যে কলম ধরার কারণে আবুল হারেসারে একটা গুই সাপে বানায়া দিছে। নাউজুবিল্লাহ, আরো জোরে সরে নাউজুবিল্লাহ মিন জালিক। কি সাপ বানাইছে? আরো জোরে, গুই সাপ। চিনেন না আপনারা? ওই গুই সাপ মানবীয় সুরত হারাইয়া মুসা নবীর বিছনার মধ্যে গইরা মুসা নবী লে দুলুকি শামসে ইলা গাছাকি লাইলে, বেলা যখন পশ্চিম আকাশে ডুলে গেছে মুসা নবী হুজরাতে আসছে। এন্দা দোকা 10টার সময় গেছে, সূর্য পশ্চিম আকাশে ডুলছে, মুসা নবী হুজরাতে আসছে। হুজরাতে আসিয়া দেখতেছে আবুল হারেসা গুলের আকৃতিতে একটা গুই সাপ মুসা নবীর বিছনার মধ্যে গইরা। মুসা নবীর আল্লাহ এমন একটা লাঠি দিছে, মাটির ছোঁয়াইলে অজাগর বিশাল সাপ হইয়া যায়, বনি ইসরাইলের জাদুগর্গ সাপ পেরে খাইয়া পালায়। সুবহানাল্লাহ। ফানির মধ্যে রাখলে বিশাল রাস্তা হইয়া যায়। মুসা নবীর হাতের লাঠির মধ্যে মুজিজা আছে। মুসা নবীর লাঠিটা উঠাইয়া ওই গুই সাপের মারবো, গুই সাপের বাড়ি দিব, আঘাত করবে। এমন টাইমে গুই সাপটার জবান খুলে গেছে। গুই সাপে একটা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমারে মারেন না, মারেন না, আমি তো গুই সাপ না, আমি আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। একটু আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। মুসা নবী একটু বিচলিত হইয়া গেল, আল্লাহ কি তারে কয়, একটু আগেও তো আমার খেদমত করছে, আমার ভালোবাসছে, তৌরাত কিতাব পড়ছে, এখন সে গুইসাপ হয়ে গেছে, কারণটা কি? মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, কোন কারণে, কোন অন্যায়ের কারণে তোরে আল্লাহ গুইসাপ বানাইয়া দিছে? আবুল হারেসা একটা ডাক দিয়ে কয়, নবী গো আমি তো আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, বলেন বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, ঘরের বাহির করে লড়ে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি ভালোবাসি, আমি যেই দিন হইতে দেখাছি তারে দুই নয়নে ঘুম আসে না একেলা ঘরে, আমার মন্দের প্রেম গুনে পুইরা রে আমায় বানাইল কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। জোর সোর মারহাবা। মুসা নবী ডাক দিয়ে কয়, ব্যাপার কি? গুইসাপে ডাক দিয়ে কয়, নবী গো আমি আপনারে বেশি ভালোবাসতে যাইয়া আপনার নামটা তৌরাতের মধ্যে 70 বার দেখিয়া, আহম্মদ নামটা 70 বার দেখিয়া, আপনি মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ 70 বার তৌরাত কিতাব নাজিল করছে, আপনার নামটা মাত্র দেখলাম 7 বার, আহম্মদ নামটা দেখলাম তৌরাতের মধ্যে 70 বার। এই জন্য আমার সহ্য হয় নাই, আপনারে আমি বেশি ভালোবাসি, আপনার নামের উপরে আমি আহম্মদ নাম থাকতে দিতাম না। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আপনারা জানেন, আলেমের মুখে শুনেছেন, আমার নবীর আসমানি নাম ছিল আহম্মদ, জমিনে আসার পরে আল্লাহ রাইখা দিছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও মুসা নবী, এই জন্য আপনার নামের উপরে আহম্মদ নাম থাকতে দিতাম না, মনে করে
বুকের থেকে কলমটা টান দিয়া আহমদ নামের আলিফের মধ্যে যখন লাগাইছি, আল্লাহ আমারে একটা গুইসা বানাইয়া দিছে। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারসা রে, কুবাল খাইলি বরবাদ হইলি রে। ও আবুল হারসা, আমার আল্লাহ যদি আমারে মুসা কালিমুল্লাহ না বানাইয়া আহমদ নামের ইরে গোলাম বানাইতো, আমি মুসা নবীর জীবন ধন্য হইয়া যাইতো। কপাল খাইলি বরবাদ হইলি রে। আবুল হারসা ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো ডেলি 1000 সুয়াল আল্লাহরে করেন, আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে আমার তরফ থেকে মাফ চান, আল্লাহ যাতে আমারে মানবীয় শুরুটা ফিরাইয়া দেয়। একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, সাদ্দাক্তা, সত্য কইছ। এই কইয়া মুসা নবী দিলে গেলেন তুর পর্বতে, যাই ডাক দিয়ে, আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আবুল হারেসারে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, এই কইয়া কাঁদতে কাঁদতে যদি কিয়ামত পর্যন্ত কান্দ, তোমার দোয়া কবুল হবে না। মুসা নবী কয়, অন্যায় কি? কয়, অন্যায় বলতে কিছু না, অন্যায় হইলো তুমি কি জানো না, একটা হইলো হক করলা, আল্লাহর হক। আমি আল্লাহর হকের মধ্যে যদি কেউ নষ্ট করে, তওবা করলে আমি তারে মাফ করে দিব, কিন্তু হক কলা বাদ পরের হক নষ্ট করলে আমি তারে মাফ দিতাম না। যার হক নষ্ট করছে সে যদি মাফ না করে, আমি খোদায় পরের হক মাফ করি না। আমার বন্ধুর নামের মধ্যে আবুল হারসা কলম ধরছে, বন্ধুর হক নষ্ট হয়েছে, বন্ধুর সাথে বেয়াদবি করছে, বন্ধু কামলিওয়ালা যদি মাফ না করে, আমি তারে মাফ দিতাম না। এবার মুসা নবী ডাক দেখো, আল্লাহ তা করে তোমার বন্ধু আহমদ নবী আসা পর্যন্ত আমার আবুল হারসারে তুমি হায়াত দান করে দাও। হায়াতের মালিকে হায় হায় হায়, আপনাকে বোধ ঘুম জুরা, আপনার ঘুমাই গেছে না শরীরে, একটু মোহাব্বত এখন আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ যেই নবী মাফ করলে মাফ হবে, ওই নবী আসা পর্যন্ত আবুল হারসারে হায়াত দাও। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ভাইও মনোযোগ। এই জন্য না জালালি কয়, হায়াত আর রিজিক দৌলত আল্লাহ তাআলার ভান্ডারে, মন কেনে তুই মিশে মায়া বুলে রইলি খুদারে। পশু পাখি সবাই মিলে আল্লাহর ইনাম স্মরণ করে, বছরে একবার আসে সবে বরাত। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোর সোরে মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ ডাক দিয়ে কয়, রে মুসা, আমি আবুল হারসার হায়াত দিয়া দিলাম। আমার নবী আখিরি জামানার নবী, যেই নবীর নামের মধ্যে কলম ধরছে, ওই নবীর বিয়ার সঙ্গে বেয়াদবি করছে, আমার নবী মাফ দিলে তার মাফ হইয়া যাইব। ওই নবী আসা পর্যন্ত আমি আবুল হারসার হায়াত দান করে দিলাম। এখন মুসা নবীর 1800 বছর পরে দুনিয়াতে আসছে ঈসা নবী। ঈসা নবীর 559 বছর পরে আসছে আমরার নবী। 2400 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। এখন গুইসা ফেডার হায়াত হয়েছে 2400 বছর। কত বছর? আপনারা আলেমের মুখে শুনেছেন, আমাদের নবীর বাড়ি হলো দক্ষিণ পাশে, আবু জাহেলের বাড়ি হলো উত্তর পাশে। কথা কন। খানা কাবার ফুবি দিয়া হইল সাপা মারোয়া, সাপা মারোয়ার ফুবি দিয়া দক্ষিণ পাশে নবীজের বাড়ি, উত্তর পাশে আবু জাহেলের বাড়ি। ফেস টু ফেস। কথা কয় না? আবু জাহেলের বাড়িটা বর্তমানে হাম্মাম খানা, আমরা নবীর বাড়ি হলো কুতুবখানা। সুবহানাল্লাহ। হাম্মাম খানা কনে অনেকে বুঝে নাই। হাম্মাম খানা খান মানে পায়খানা। কি খানা? আবু জাহেলের বাড়ি হলো পায়খানা, আমরা নবীর বাড়ি হলো কুতুবখানা। জোর সরগন মারহাবা। ইরে ওই গুইসাপটা আবুল হারসা গুইসাপ হইয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া আসা যাওয়া করে। দয়াল নবীজি বাড়ির থেকে বের হয়ে কাবা শরীফের দিকে যায়। আবু জাহিলার সাওয়ার ছিল বেশি, দুঃসাওয়াস। গুইসাপটারে ধরছে, দূরে একটা ফাতিলে ঢুকাইছে। ফাতিলের মধ্যে ঢুকাইয়া
বাড়িতে নিচে আলমারিতে ঢুকাইয়া তালা বন্ধ কইরা চাবিটা লইয়া বাড়িতুন বাহির হইছে আমার নবীজি। ইরে ঘর থেকে বের হয়ে নবীজি কাবা শরীফের দিকে যাইব, আবু জাহেল সামনে ফইরা গেছে। এবার আবু জাহিল্লা আমার নবীজির দেখে ডাক দিয়ে কয়, বাতিজা একটা খোঁজ খবর আছে। কয় কি খবর? কয় সুসংবাদ। কয় কি সংবাদ? কয় সুসংবাদ। কয় কেমন সংবাদ? কয় আজকে তুমি যদি বলতে পারো আমার আলমারিতে ফাতিলের ভিতরে কি আছে, যদি তুমি বলতে পারো, আজকে আমি ওয়াদা করলাম তুমি আমার বাতিজা মুহাম্মদের কাছে আমি মুসলমান হইয়া যাব। কথাটা ভালো কইছে না খারাপ কইছে? নবী খুশি হইব না বেজার হইব? নবী যে খুশি, ডাক দিয়ে কয়, চাচা আমনে তো আন্তর্জাতিক মৃত্যু। আমার কথা কয় না, আন্তর্জাতিক মৃত্যু কথায় কাজে মিল নাই। অতি লোক্তি বক্তি সোরের লক্ষণ, কথা কয় না। আমরা দেশ সালাইকা বন্ধু যদি বাজারও যায়, কচুয়া বাজারও যদি যায়, মেঘদাই বাজারের মধ্যে যদি বন্ধুর সাথে দেখা হয়, এবারটা অটোতুন নাইমা বাবারে আধা কেজিওয়ালা কাতলা মাছ কিনে আনছে, এখন খরসার ব্যাগের মধ্যে কাতলা মাছের লেজদারে বাহির করিয়া এমনভাবে লইয়া আসতেছে মনে হয় যেন 10 কেজিওয়ালা কাতলা। কথা কয় না? এমন সালাইকা বন্ধু আছে কি নাই? বুঝাইতেছে লাইটতাম পারি না, বড় কাতলা মাছ লইয়া আসি, আসলে হুদা আধা কেজি। কথা কয় না? আবু জাহিল্লা বাড়ির মধ্যে যাইয়া ওই ফাতিলডারে মাথার মধ্যে লইয়া গুজা হইয়া হাঁটতেছে, বুঝাইতেছে কি জানি কত বেশি ওজন। এই কয়ে আসতেছে, আমার নবীজি ডাক দিয়ে কয়, চাচায় তাল বাহানা করো না, তোমার মাথার উপরে ফাতিলের ভিতরে যেই বস্তুটা আছে, যেই ফানিটা আছে, এটা যদি আমারে নবী মানে তুমি মানবানি। সুবহানাল্লাহ। ওই আমাদের দেশের নবীর দুশ্মন, তারা বলে নবী গায়েব জানে না। নাউজুবিল্লাহ কোন জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবী ডাক দিয়ে একটা চাচা তাল বাহানা করেন না, আপনার মাথার মধ্যে যে ফাতিলটা আছে এটা মুসা নবীর আমলের উম্মত। ইরে আপনার বাতিজার নাম আসমানি নাম আহম্মদ, ওই আহম্মদ নামের মধ্যে আলিফের মধ্যে কলম ধরার কারণে আল্লাহ তার বেয়াদবি করছে। আমি নবীর নামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তারে গুইসাব বানাইয়া দিছে। আজকে 2400 বছর গুলের আকৃতিতে আছে। ইরে গুলের আকৃতি হইয়া আপনার বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করে। এখন সে যদি আমারে নবী মানে আপনি মানবেননি। সুবহানাল্লাহ। জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা আউয়াল আখির জাহের বাতিন তান সমানার কেহ নাই, যার কদমে দুলা গলে গে আরশ দোলন হলো ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া যাই এখন নাইনতেন তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে তো এই গার ফাঁক দিয়ে যাও কা কিতা কিছু শুনছ? অ্যাডভান্স তাড়াতাড়ি নিয়ে আসো। এক্সেস ইজ এনিথিং ভেরি ব্যাড। অতিরিক্ত সর্ব জিনিস খারাপ। আমার জান 12 যেতে আছে, আমি ডেলি 4 বার ইনসুলিন নেই, এখনো মাঠে আছে। ওয়াজার বয়স 42 উপরে। আলহামদুলিল্লাহ। এখনো মাঠ এই কালকের দিন বাদে পরশু দিন বিতারা চিনেন নিয়ে দিকে বলি এখানে আবার আসতেছি। তাও প্রধান বক্তা দিব, মাইক 10টা 12টা শেষ। নির্দিষ্ট টাইমে মাইক দিলে, নির্দিষ্ট টাইম বলে দিলে ওয়াজ করতে একটা মজা আছে যে আমার টাইম এতটা হইতে এতটা পর্যন্ত, তাইলে আমি খামিরটা এইভাবে বানাইয়া সেই মাথার যায় কথা কয় না।